কেবল গালি নয়, মানহানিকর বক্তব্য আইনগতভাবে অপরাধ। আইনের ভাষায় ডেফিমেশন। দ্বন্দ্ববিধির 499 ধারায় এর বর্ণনা আছে। দ্বন্দ্ববিধির ধারা 500 মোতাবেক কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মানহানি করলে উক্ত ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবেন। বাস্তবে গাল দেওয়ার এই অপরাধ অহরহ হয়। আক্রান্ত ব্যক্তি কষ্ট পান, বদদোয়া দেন, বিচার চেয়ে আদালতে যান না। রেগে জেদে মুখোশকে বা অভ্যাসগত কারণে অন্যকে গাল দেওয়ার প্রবণতা বাংলাদেশ, ভারত সহ কয়েকটি দেশে অনেকটা মামুল ব্যাপার। কারো কারো কাছে এটি মুদ্রা দোষের মতো, তাই ক্ষমা করে দেওয়া বা কিছু মনে না করার প্রবণতা রয়েছে। আপাত দৃষ্টিতে বিষয়টি অনেকের গা সওয়া হয়ে গেলেও ভারতে একটি গ্রামের লোকজন এ প্রশ্নে বেঁকে বসেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে কটু কথা বলাই যাবে না, ভুল করেও কুকথা বের হলেও কড়া শাস্তি হবে, গুনতে হবে জরিমানা। মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে 300 কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম সোন্ডালে। সেখানে 1002 মানুষের বসবাস, চাষবাস করে খায় তারা। এমন একটি প্রান্তিক গ্রামের মানুষ শপথ নিয়েছে যত কিছুই হোক, যে পরিস্থিতিই হোক, কখনো খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা, এবং এই প্রতিশ্রুতি যাতে পালিত হয় তার জন্য নিজেরাই নিজেদের শাস্তি ঠিক করে নিয়েছেন। প্রতিশ্রুতি ভাঙলে 500 রুপি জরিমানা দিতে হবে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামের প্রধান শরদ আরগরে জানান, তারা তাদের গ্রামের মহিলাদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করেন। গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন। এক সময় গ্রামটির অন্যতম সমস্যা ছিল গালিগালাজ। সামান্য কিছু হলেই মা বোনকে উদ্দেশ্য করে নিম্নমানের গালি দেওয়ায় অভ্যস্ত ছিল তারা। এখন এর লাগাম টানতে সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। সেই দৃষ্টে গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা বন্ধ হয়ে গেছে।